নারীকে নারী হয় মা, নারী হয় বোন, নারী হয় স্ত্রী, নারী হয় কন্যা সন্তান। 2 দিন থেকে ফেসবুকে স্ক্রল করে যে নিউজ ফিড দেখতেছি সেটি দেখে নিজেকে পুরুষ হিসাবে লজ্জিত মনে হচ্ছে। চারিদিকে শুধু দর্শন এবং নারী নির্যাতন। বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের রাজধানীতে ৫ জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। কি জবাব দেবে এই রাষ্ট্র? নারীদের ধর্ষণের কারণ নাকি তাদের পোশাক? তাহলে 10 বছরের শিশু, 8 বছরের আসিয়া, কি অপরাধ ছিল তাদের? কি দোষ ছিল তাদের পোশাকের? তারা পোশাকের কি বা বুঝতো? পুরুষ দর্শক হতে পারে না। পুরুষ তো মায়ের আদরের সন্তান, বোনের বিশ্বস্ত ভালোবাসা, স্ত্রীর দায়িত্ববান স্বামী, সন্তানের গর্বিত পিতা। এই পুরুষ কখনো দর্শনকারী হতে পারে না। আগামীর বাংলাদেশে আমাদের মা বোনদের ওপর অত্যাচার এবং অমানুষের কালোতাপা থেকে মুক্ত করতে হবে। একই সাথে মানুষরূপী জানোয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের মা বোনদের শান্তি এবং সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নারী হয় মা, নারী হয় বোন, নারী হয় স্ত্রী, নারী হয় কন্যা সন্তান। 2 দিন থেকে ফেসবুকে স্ক্রল করে যে নিউজ ফিড দেখতেছি সেটি দেখে নিজেকে পুরুষ হিসাবে লজ্জিত মনে হচ্ছে। চারিদিকে শুধু দর্শন এবং নারী নির্যাতন। বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের রাজধানীতে ৫ জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। কি জবাব দেবে এই রাষ্ট্র? নারীদের ধর্ষণের কারণ নাকি তাদের পোশাক? তাহলে 10 বছরের শিশু, 8 বছরের আসিয়া, কি অপরাধ ছিল তাদের? কি দোষ ছিল তাদের পোশাকের? তারা পোশাকের কি বা বুঝতো? পুরুষ দর্শক হতে পারে না। পুরুষ তো মায়ের আদরের সন্তান, বোনের বিশ্বস্ত ভালোবাসা, স্ত্রীর দায়িত্ববান স্বামী, সন্তানের গর্বিত পিতা। এই পুরুষ কখনো দর্শনকারী হতে পারে না। আগামীর বাংলাদেশে আমাদের মা বোনদের ওপর অত্যাচার এবং অমানুষের কালোতাপা থেকে মুক্ত করতে হবে। একই সাথে মানুষরূপী জানোয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের মা বোনদের শান্তি এবং সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।